দেখুন তো এই বিমানবন্দরটি চেনা কিনা। হ্যাঁ, এই কলকাতা বিমানবন্দরের ছবি। আজ থেকে চালু হলো দেশের মধ্যে বিমান পরিষেবা। এটা কলকাতার ছবি। আর দেখছেন মানুষ তার সোশ্যাল ডিস্টেন্স মেনেই তারা লাইনে দাঁড়িয়েছেন। এরপর চেকিং হবে, এরপরে তারা ভেতরে যাবেন এবং তারা তাদের নির্দিষ্ট শহরে যাবেন। যেখানে সারা দেশে করোনার পরিস্থিতি নিয়ে যা তৈরি হয়েছে এবং দীর্ঘদিন বন্ধ ছিল বিমান পরিষেবা, আজ থেকে তা চালু হলো। যে যার গন্তব্যস্থলে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরের ছবিটা দেখে নিশ্চয়ই আপনার মন ভালো করছে না। চলছে টেস্টিং, নিরাপত্তার বিষয়, তারপর একে একে ভেতরে সবাই যাচ্ছে। এই ছবিটা আমরা যারা দেখেছি সেটা দেখেছি কলকাতা বিমানবন্দর অত্যন্ত ব্যস্ত বিমানবন্দর মধ্যে পড়ে। এখান থেকে দেশে বিদেশের বহু বিমান, বহু উড়ান কার্যত এ প্রান্ত থেকে প্রান্ত ছুটে যায় দফায় দফায়। অর্থাৎ মধ্যমগ্রাম হোক, বারাসাতে এ থেকেই হোক, দফায় দফায় আকাশে তাকিয়ে দেখলেই তখন প্রচুর বিমান আমরা দেখতে পাই। হয়তো হয়তো দেখাও যেতে পারে, সেটা সংখ্যায় কম। এটা কেন হলো? এর কারণ হচ্ছে করোনার আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং আগামী দিনে হয়তো পঞ্চম দফা লকডাউনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বেশ কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারে এবং সেক্ষেত্রে কলকাতাও কিন্তু এর ঊর্ধ্বে নয়। তারপর আমফান, এই বিপর্যয়ের মধ্যেও কিন্তু কলকাতা বিমানবন্দরের জলমগ্ন অবস্থায় ছিল। এই শহরে এসেছিলেন প্রধানমন্ত্রী, আমরা সেই ছবিও দেখেছি। কিন্তু যে ছবিটা আমরা দেখছি কলকাতা বিমানবন্দরের ছবিটা, এটা আপনাকে ভাবাচ্ছে, নিশ্চয়ই ভাবাচ্ছে। এটা আমাদের ভাবাচ্ছে, নিশ্চয়ই ভাবাচ্ছে। কারণ আমরা যারা সাধারণ মানুষ, যারা বিমান পরিষেবা করে থাকি এবং বিমানে যারা চলাচল করে থাকি, এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে যাই যখন কর্মব্যস্ততার মধ্য দিয়ে। আর সেই কর্মব্যস্ততার দিনটা হয়তো কম, কিন্তু যেতে হচ্ছে অনেককে তার নিজের তাগিদেই হোক, বাড়ি ফেরার তাগিদ হতে পারে, নানান কারণে হতে পারে। কিন্তু তার আগে উল্টে পাল্টে দেখে নিতে হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। কখনো পাসপোর্ট ব্যাপার হতে পারে। পাসপোর্টটা যদিও আন্তর্জাতিক স্তরের ক্ষেত্রে প্রযোজ্য, দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্যানিটাইজার চলছে এবং মুখে মাস্ক রয়েছে এবং তারপর একে একে নিরাপত্তা কর্মীদের বলয় থেকে পৌঁছতে হচ্ছে ভেতরে, অর্থাৎ লঞ্চে পৌঁছতে হচ্ছে। যে লঞ্চে গিয়ে অপেক্ষা করতে হয় বিমানটা কখন আসবে। সকাল থেকে আকাশের অবস্থা ভালো নয়। বিমান পরিষেবা চালুর কথা বললেও সেই বিমান ঠিক সময় আসছে কিনা সেটা কর্তৃপক্ষই বলতে পারবে। সব মিলে বিমান পরিষেবা আজ চালু হলো। দ্য কোয়ারি রিপোর্ট।